খুলনায় সপ্তাহ ব্যবধানে চড়া চাল, ডাল ও মসলার বাজারের দিকে পটুয়াখালীর কলাপাড়ায় বেড়েছে আদা ও পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে খুলনার নিউ মার্কেট বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী, আর কলাপাড়ায় আছেন জসিম পারভেজ। শুরুতেই রামিমের কাছে চালের বাজারের পরিস্থিতি জানবো। রামিম, চালের বাজার অস্থির কেন, বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, খুলনায় কিন্তু চালের যে দাম সেটি গত সপ্তাহেই কিন্তু বেড়েছিল। আজকেও কিন্তু সেই একই অবস্থা। চালের যে দাম সেটি কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে প্রায় সব ধরনের চালে কিন্তু ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। আজকে আমরা নিউ মার্কেট বাজারে রয়েছি এবং এই বাজারে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে বাজারে কিন্তু চালের সরবরাহ মোটামুটি রয়েছে। তবে গত সপ্তাহে যে চালের দাম বাড়ানো হয়েছিল সেই চালের দাম কিন্তু এখনো পর্যন্ত কমানো হয়নি। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে চালের দাম মূল বাড়ানোর কারণ হচ্ছে যে এখানে কিন্তু আহ, আহ, যে মিল মালিকরা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে কিন্তু যে ধানের যে দাম সেই ধানের দাম কিন্তু অনেকটাই বেশি, যার ফলে কিন্তু চালের দাম কিছুটা বেড়েছে। এছাড়াও বন্যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় চাল দেওয়া হয়েছে। তো সেই বিষয়টাই কিন্তু আনছেন অনেকেই। তো এখানকার কিছু সংখ্যক ব্যবসায়ীরা আবার বলছেন যে সিন্ডিকেট করে কিন্তু চালের দাম অনেক ক্ষেত্রে বাড়ানো হয়। মোটামুটি বাজারে কিন্তু সব ধরনের চালই রয়েছে। আজকে কিছু চালের কথা যদি বলি, যেমন আঠাশ চাল আজকে কিন্তু বিক্রি করা হচ্ছে ৫৮ টাকা করে প্রতি কেজি, যেটি কিন্তু ৬০ টাকা করে বিক্রি করা হচ্ছে, যেটি ৫৮ টাকা ছিল। স্বর্ণা চাল কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে ৫৪ টাকায়, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও ৫০ টাকা বিক্রি করা হচ্ছে। মিনিকেট বর্তমানে বিক্রি করা হচ্ছে ৭৫ টাকা করে, যেটি ৭২ টাকা ছিল। বাসমতি চাল যেটি রয়েছে সেটি কিন্তু ৮৫ টাকার মতো বর্তমানে দাম রয়েছে, যেটি কিন্তু ৮০ টাকার বিক্রি করা হতো প্রতি কেজিতে। মোটামুটি এছাড়াও বাজারে বাজারের বাইরে যে জিনিসগুলো রয়েছে, যেমন ছোলার ডাল, মুসুরির ডাল সহ অন্যান্য যে ডাল রয়েছে তার মধ্যে শুধুমাত্র ছোলার ডালের দাম কিন্তু আজকে বাজারে বেড়েছে, প্রায় প্রতি কেজিতে কিন্তু ১০ টাকা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি অন্যান্য যে মশলা বা অন্যান্য নিত্যপণ্যের যে বাজার রয়েছে সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ। চালের বাজার থেকে এবার মশলা জাতীয় পণ্যের খবর জানবো কলাপাড়ায় জসিম পারভেজের কাছে। জসিম, জানাবেন পেঁয়াজ, আদা, রসুনের সরবরাহ কেমন এবং এসব পণ্যর দাম বাড়ার কারণ কি? উজ্জ্বল, আপনাকে আমি এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই, আমরা এখন টেলিভিশনের প্রাথমিক অনুসন্ধানে আমরা যতটুকু নিশ্চিত হয়েছি যে রাজশাহী, ফরিদপুর, ঢাকা সহ যে সকল মোকাম রয়েছে সে সকল মোকামে যে মহাজন রয়েছে সে সকল মহাজনের সদিচ্ছার উপরই কিন্তু এ সকল পণ্যের দরদাম বাড়া এবং কমা এটা নিশ্চিত হয়ে থাকে। একই সঙ্গে রাজশাহী থেকে আলু ট্রাক প্রতি ট্রাকে ভাড়া সহ প্রতি কেজিতে ভাড়া কেটে নিচ্ছে ৩ টাকা, এবং ফরিদপুর থেকে ট্রাকে যে সকল বস্তা পেঁয়াজ নিয়ে আসে প্রতি বস্তায় ১২০ টাকা ভাড়া দিতে হচ্ছে। একই সঙ্গে যে আদা সহ অন্যান্য যে সকল খাদ্যপণ্য নিয়ে আসা হয় মশলা, সে সকল মশলার ক্ষেত্রে প্রতি বস্তায় ৫ টাকা কেজি দরে প্রতি ভাড়া দিতে হচ্ছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো এই বাড়ার কারণে একটি মোকামের মহাজন এবং এই যে পরিবহন ভাড়া এর উপরেই কিন্তু নির্ধারণ হয়ে থাকে পণ্যের দরদাম। তো আজকে আমি কলাপাড়া বাজারে যতটুকু ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি যে আজ আলু প্রতি কেজি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫১ টাকা, এতে ৫০ থেকে ১ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পাইকারি দরে, কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে প্রতি কেজি আলু। এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৮ টাকা পাইকারি দরে, যা বেড়েছে ৫০ পয়সা থেকে ১ টাকা বেড়েছে পাইকারি দরে, কিন্তু খুচরা বাজারে বিক্রেতারা বিক্রি করছেন ১১০ থেকে ১৫ টাকা। এছাড়া রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা, ৫ থেকে ১০ টাকা বেড়ে, এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৫০ টাকা প্রতি কেজি। আদা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ২২০ থেকে ৩০ টাকা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৮০ টাকা, এবং হলুদ বিক্রি হচ্ছে
50 থেকে 60 টাকা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা। তো এক কথা বলা যায় যে পণ্যের সরবরাহ যথাযথই রয়েছে, কিন্তু দরদামটা খুচরা বাজারে বেড়েই বেচা বিক্রি হচ্ছে। এতে প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। ভোক্তারা বলছে যে দরদাম স্বাভাবিক হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। জসিম পারভেজ পটুয়াখালীর মশলার বাজারের খবর জানাচ্ছিলেন।